ভোরের প্রথম আলোয় জেগে ওঠে প্রযুক্তির এক বিশাল দানব। শুরু হয় মাটির নিচ থেকে প্রকৃতির গুপ্তধন সংগ্রহের মহাযজ্ঞ। মাটির গভীর থেকে পরম যত্নে তুলে আনা হচ্ছে সোনালী আলু। প্রতিটি আলু যেন কৃষকের স্বপ্নের ফসল। মেশিনের পেটের ভেতর চলছে নিখুঁত ঝাড়াই বাছাই। মাটি আর আবর্জনা আলাদা করে বেরিয়ে আসছে চকচকে গোল আলু। হাজার হাজার টন আলুর স্তূপ জমা হচ্ছে বিশাল কন্টেইনারে। গন্তব্য এবার আধুনিকতার কেন্দ্রবিন্দুতে। সারি সারি ট্রাক ছুটে চলছে। এই যাত্রা সাধারণ কোনো গুদামে নয়, বরং বিশ্বের অন্যতম আধুনিক প্রসেসিং ইউনিটের দিকে। স্বাগতম আগামীর পৃথিবীতে। এই মেগা ফ্যাক্টরি আলুকে বদলে দেবে পুষ্টিকর চালে। টনকে টন আলু আনলোড করা হচ্ছে অটোমেটেড রিসিভিং সেকশনে। মানুষের হাতের স্পর্শ ছাড়াই শুরু হয় পরবর্তী ধাপ। কনভেয়ার বেল্টের উপর দিয়ে শুরু হয় দীর্ঘ যাত্রা। প্রতিটি আলুর গুণমান এখানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। উচ্চচাপের জলধারায় ধুয়ে মুছে পরিষ্কার করা হয় প্রতিটি দানাকে, একবারেই ঝকঝকে তকতকে। স্টিম চেম্বারের প্রচণ্ড তাপে আলুর খোসাগুলো আলগা হয়ে যায়। সেকেন্ডের ভগ্নাংশে ঘটে এই ম্যাজিক। ব্রাশের ঘর্ষণে খোসাগুলো সরে গিয়ে বেরিয়ে আসে আলুর সোনালী শরীর। লেজার রশ্মির তীক্ষ্ণ নজর। পচা বা দাগি আলু এখান থেকে পার পাওয়ার কোনো সুযোগই নেই। হাইড্রো কাটিং প্রযুক্তিতে আলুকে নিমিষেই টুকরো টুকরো করে ফেলা হয়। রোবোটিক হাত আর ক্যামেরার লেন্স নিশ্চিত করে শুধুমাত্রই সেরা অংশটুকুই যাবে প্রসেসিং ইউনিটে। বিশাল সব ট্যাঙ্কে গরম জলে ব্লাঞ্চিং করা হয়, যাতে এনজাইমগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। দীর্ঘ স্টিম টানেলের ভেতর দিয়ে যাত্রাপথে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। এবার পালা পিষে ফেলার। সেদ্ধ আলুগুলো প্রবেশ করে শক্তিশালী ম্যাশারের ভেতরে। ঘূর্ণায়মান ব্লেড আলুকে পরিণত করে মসৃণ মণ্ড বা পেস্টে। কোনো দানা অবশিষ্ট থাকে না। সাধারণ আলুর পেস্টের সাথে মেশানো হয় ভিটামিন আর মিনারেলস। তৈরি হচ্ছে সুপারফুড। টুইন স্ক্রু মিক্সারের ভেতরে চলে অবিরাম মন্থন। আলুর পেস্টটি ধীরে ধীরে একটি সুষম মণ্ডে পরিণত হচ্ছে। সেন্সরগুলো প্রতি মুহূর্তে মাপছে আর্দ্রতার পরিমাণ। এক ফোঁটা কম বেশি হওয়ার জো নেই এখানে। চালের আকার ধরে রাখার জন্য মেশানো হচ্ছে প্রাকৃতিক বাইন্ডিং এজেন্ট। এটি সম্পূর্ণ নিরাপদ এবং স্বাস্থ্যকর। গ্র্যাভিটি ফিডারের মাধ্যমে মণ্ডটি এবার প্রবেশ করছে প্রসেসিংয়ের মূল ধাপে। নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ন্ত্রিত হচ্ছে এই পুরো প্রক্রিয়া। একটু এদিক সেদিক হলেই স্বাদ নষ্ট হতে পারে। প্রচণ্ড চাপের মুখে মণ্ডটি তার ঘনত্ব পরিবর্তন করে। এটি এখন চালের আকার নিতে প্রস্তুত। ভ্যাকুয়াম পাম্প শুষে নিচ্ছে বাতাসের প্রতিটি বুদবুদ, যাতে তৈরি হওয়া চাল হয় নিরেট এবং শক্ত। এর রং হতে হবে একবারে প্রাকৃতিক চালের মতো। কৃত্রিম কোনো রঙের ব্যবহার এখানে নিষিদ্ধ। তীব্র গতিতে মণ্ডটি এগিয়ে যাচ্ছে ডাইপ্লেটের দিকে। এখানেই ঘটবে রূপান্তর। এক্সট্রুশন মোল্ডের ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে সরু সুতোর মতো আলুর মণ্ড। ঘূর্ণায়মান ব্লেডগুলো বিদ্যুতের গতিতে কাজ করছে। প্রতিটি কাঠ নিখুঁত, প্রতিটি দানা সমান। বৃষ্টির মতো ঝরছে সদ্য জন্ম নেওয়া কৃত্রিম চাল। সাধারণ চালের চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি। প্রতিটি দানা যেন এক একের যমজ। আধুনিক প্রযুক্তির এটাই সবচেয়ে বড় চমক। নরম গরম চালগুলো আলতো করে নামছে কনভেয়ার বেল্টে। এখনই হাত দেওয়া যাবে না। বাতাসের ঝাপটা দিয়ে দানাগুলোকে আলাদা রাখা হয়, যাতে দলা পাকিয়ে না যায়। ভাইব্রেশন বেডের কাঁপুনিতে চালগুলো ছড়িয়ে পড়ে পুরো বেল্ট জুড়ে। এক সমান স্তর তৈরি হয়। চালের গায়ে লেগে থাকা অতিরিক্ত জলীয় বাষ্প উবে যাচ্ছে। চোখের সামনেই বদলে যাচ্ছে চালের গঠন। নরম ভাব কেটে গিয়ে আসছে দৃঢ়।
5 স্তরের বিশাল ড্রায়ার, ওপর থেকে নিচে নামতে নামতে চালগুলো পুরোপুরি শুকিয়ে যাবে। গরম বাতাস প্রতিটা দানার ভেতর পর্যন্ত পৌঁছে আর্দ্রতা শুষে নেয়। আগুনের ওম থেকে বেরিয়ে এলো ঝরঝরে চাল, কিন্তু এখনো অনেক গরম। এবার কুলিং টানেল, নিমেষেই তাপ কমিয়ে সাধারণ তাপমাত্রায় নিয়ে আসা হয়। হঠাৎ ঠান্ডা করার ফলে পুষ্টিগুণগুলো চালের ভেতরেই লক হয়ে যায়। চূড়ান্ত আর্দ্রতা পরীক্ষা, ঠিক 12% থাকলেই তবেই পরবর্তী ধাপে যাওয়ার অনুমতি মেলে। সিফটার মেশিনে ঝেড়ে ফেলা হয় ভাঙা চাল আর গুঁড়ো অংশ। শক্তিশালী ভ্যাকুয়াম সব ধূলিকণা টেনে নিয়ে যায়। ধবধবে পরিষ্কার চাল। চাল এখন তৈরি, কিন্তু সেই চকচকে ভাবটা এখনো আসেনি। তাই গন্তব্য এবার পলিশিং ইউনিট। পলিশিং ড্রামের ভেতরে চালগুলো একে অপরের সাথে ঘষা খায়। এই ঘর্ষণের ফলেই আসে সেই রাজকীয় জৌলুস। সামান্য জলের কুয়াশা স্প্রে করা হয়, যা চালের গায়ে এনে দেয় মুক্তোর মতো উজ্জ্বলতা। ড্রাম থেকে যখন চালগুলো বেরিয়ে আসে, তখন তার দিকে তাকানো যায় না, একবারে ঝকঝকে। অপটিক্যাল কালার সর্টার, এটি লাখ লাখ দানার উপর নজর রাখে একসাথে। ছোট, মাঝারি আর লম্বা আকার অনুযায়ী চালগুলোকে আলাদা করা হয় অটোমেটিক গ্রেডারে। এগুলো হলো প্রিমিয়াম গ্রেড, স্বাদে আর গন্ধে যা টেক্কা দেবে বাসমতিকেও। মেটাল ডিটেক্টরের কড়া প্রহরা, কোনো ধাতব কণা যেন খাবারের সাথে মিশে না থাকে। প্যাকিংয়ের ঠিক আগে বিশাল সাইলোতে জমা হচ্ছে হাজার হাজার টন প্রস্তুত চাল। ল্যাবরেটরিতে শেষবারের মতো চলে স্যাম্পল টেস্টিং। কোয়ালিটিতে আমরা আপোষহীন। শুরু হলো প্যাকেজিং। ব্যবহার করা হচ্ছে বিশেষ ফুড গ্রেড ম্যাটেরিয়াল, যা চালকে ভালো রাখবে দীর্ঘদিন। মাল্টিহেড ওয়েজার মেশিনে মাপা হয় গ্রামর ভগ্নাংশ পর্যন্ত নিখঁত ওজনে। শক্তিশালী রোবোটিক আর্ম প্যাকেটগুলোকে তুলে সাজিয়ে রাখে নির্দিষ্ট অর্ডারে। একের পর একটি স্তরে প্যাকেটগুলো সাজিয়ে তৈরি হয় এক একটি প্যালেট। কন্টেইনার বোঝাই হচ্ছে। এই চাল পাড়ি দেবে দেশের সীমানা, হয়তোবা সমুদ্র। আলুর ক্ষেত থেকে আপনার ডাইনিং টেবিল, প্রযুক্তি আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। এ এক নতুন যুগের সূচনা।